নমস্কার, সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা লাল শাক দিয়ে ইউনিক রেসিপি। আর এটা দু রকম ফোড়ন দেবো, দুবার। এবার দেখতে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সর্ষের তেল দিলাম, অল্প করে এখন দিলাম, দিয়ে এই বড়িগুলো আমি ভেজে নেব। এই বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়িগুলো। আচ্ছা, এই তেলেতেই আমি এই রসুনটা ফোড়ন দেবো, রসুন কুচোটা দেবো, দিয়ে এই পেঁয়াজটা দেবো। পেঁয়াজ এগুলো এবার ভাজবো আমি, এটা ভাজবো আমি। আর একটু তেল দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে লাল শাকটা আমি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এটা ভাজতে ভাজতে আমি এই যে একটুখানি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ সয়া সস নিয়েছি। এটাকে 1 চামচ জল দিয়ে গুলের মধ্যে দেবো। 1 চামচ জল দিয়ে গুলে এটা দেবো। এটা দেবো, এবার দিয়ে এটা নাড়বো। আচ্ছা, এতে একটু চিনি দিলাম, সামান্য একটু চিনি দিলাম। যে কোনো শাকেতে একটু চিনি দিলে স্বাদ অনেকটা ভালো হয়। আচ্ছা, শাকটা ভাজা হতে হতে পাশের গ্যাসেতে আমি এই ফোড়নটা দেবো। একটু ঘি দিয়ে দিলাম আগে, অল্প করে একটু ঘি দিলাম। এই কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে, কাঁচা লঙ্কা। আচ্ছা, এই সর্ষেটা দিলাম, আর এই পোস্তটা দিলাম। দিয়ে এই ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা হয়ে গেলে আচ্ছা, ফোড়নটা হয়ে গেছে, এই ফোড়নটা হয়ে গেছে, এটা আমি ঢেলে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে এটা চাপা দিতে হবে। এটা সঙ্গে সঙ্গে চাপা দিতে হবে, ফোড়নটা দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিতে হবে। শাক ভাজাটা এবার আমার হয়ে গেছে। এবার আমি এতে এই বড়িটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে আমি নামিয়ে নেব। নেড়ে নামিয়ে এইটা আমার হয়ে গেছে। এই শেষে যে ফোড়নটা দিলাম, এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। আপনারা করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার।